গুড মর্নিং স্টুডেন্টস, ইউজি থার্ড সেম। আজকে তোমাদের যেটা পড়াবো সিলেবাসে যেটা বাকি আছে সেটা হচ্ছে ওজাইভ। আর এছাড়াও তোমাদের এসিসিতে বাকি আছে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, কোরিলেশন, এইগুলো। তো ওগুলো আজকে দেখাবো। তো এবার ওজাইভ কি? ওজাইভ হচ্ছে এমন একটা ডিস্ট্রিবিউশন যেটা তোমার ফর আ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, মানে 10 to 20, 20 to 30, 30 to 40 কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া রইল এবং তার বেসিসে তুমি মিডিয়ানটা বার করলে। তো তার জন্য তোমায় লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর গ্রেটার দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয় এবং সেই কার্ভ দুটো যেখানে ইন্টারসেক্ট করে সেই জায়গাটাকে তোমার বলে মিডিয়ান। তো এবার এটা আমি ডিরাইভ করব। তো সাপোজ ধরো তোমার কোনো ক্যাটাগরি অফ সাপোজ রয়েছে wheat production. Okay, wheat production in 1000 tons. এটা একটা ডেটা and number of countries রইল। সো এখানে আমি ফ্রিকোয়েন্সিটা লিখব। সো সাপোজ 10 to 20। এবার দেখো এখানে একটা প্রবলেম আসছে। কি আসছে? আমি যেই টাইপ করলাম 10-20, ও নিয়ে নিচ্ছে অক্টোবর 2020। এটাতে ডাবল ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আরে এটা তো ডেট দেখাচ্ছে, তার মানে আমার ডেটাটা এন্ট্রি করা ভুল হচ্ছে। তো আন্ডার সাচ সিচুয়েশন আমি কি করতে পারি? আমি এটা লেখাটার উপরে ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে যাব, ফরম্যাট সেলসে গিয়ে এখানে টেক্সট করব। টেক্সট করার পরে ওটা অ্যাকচুয়ালি আন্ডার ডেট ক্যাটাগরিতে ফল করে গেছে ওই ডেটাটা, তাই আমি এখানে করব হচ্ছে টেক্সট ক্যাটাগরি। টেক্সট ক্যাটাগরি করে ওকে করব, দেখব এটা একটা টেক্সটে মানে একটা নাম্বারে পরিণত হয়ে গেছে। এই জায়গায় আমি যাব, গিয়ে লিখব 10 to 20, এন্টার দিলাম। ঠিক আছে, আবার এটাকে আমি ডিলিট করে দিই। 20 to suppose 30, 30 to 40। ঠিক আছে, এইভাবে যদি আমি করি তাহলে এটাকে ড্র্যাগ করলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বেড়ে যাচ্ছে, তো সেটা করবে না। 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80, 80 to 90 এ অবধি রাখলাম। এত টানস অফ 1000 টানস অফ প্রোডাকশন হচ্ছে। কত সংখ্যক কান্ট্রিজ এরকম প্রোডাকশন করছে? লেট মি সে 10, 16, 21, 4, 15, 11, 3 আর হচ্ছে সাপোজ দিলাম 17। ঠিক আছে, so these are the number of countries having এই রেঞ্জের প্রোডাকশন, wheat প্রোডাকশন। তো এবার আমার ওজাইভ বার করতে হলে কি করতে হবে? একটা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে, আর বার করতে হবে হচ্ছে গ্রেটার দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হলো? এবার এই দুটো আমি কি করে ক্যালকুলেট করব? কি করে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা অ্যাকচুয়ালি যোগ হয়। তো ফার্স্ট আমি লিখে নেব যেটা ফার্স্ট রোতে থাকে সেটাই অ্যাজ ইট ইজ থাকবে। সেকেন্ড রোতে যেটা আসবে দ্যাট উইল বি অ্যাকচুয়ালি দিস প্লাস দিস, মানে H7 প্লাস G8। ঠিক আছে, দেখো কি করি, ইজ ইকুয়াল টু 10 প্লাস লিখলাম
16 দিলাম, এন্টার হলো। এবার আমি এটাকে কোনায় ধরে ড্র্যাগ করে দেব। সো দিস উইল গিভ মি এরকম ডায়াগোনাল অ্যাডিশন। সো দিস ইজ লেস দেন ফ্রিকোয়েন্সি। এবার গ্রেটার দেন ফ্রিকোয়েন্সিটা ঠিক উল্টো ডাইরেকশনে চলে। কি হয়, আমি এখানে 17 লিখলাম, ঠিক আছে। এবার এখানে লিখব 17 প্লাস 3 কত হয়, তাহলে ইকুয়াল টু দেব, এই 17টা নেব প্লাস এই 3টা নেব, এন্টার করলাম, ঠিক আছে। এখানে রাখলাম, এই কোণাটা ধরে উল্টো টেনে দিলাম, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি উল্টো, এখানেও 97, এখানেও 97, এই দুটো যেন সিমিলার হয় আসতে হবে। আমার গ্রেটার দেন ফ্রিকোয়েন্সিও করা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও করা হয়ে গেল। আমি এটাকে সিলেক্ট করব, ইনসার্টে যাব, লাইন গ্রাফে যাব, এই লাইনটা সিলেক্ট করব, আমার কাছে ওজাইভ চলে এসেছে, ঠিক আছে। সো দিস ইজ হাউ মাই ওজাইভ গেটস ফর্মড। তো এখানে আমি যদি চাই, I can draw lines or I can even do this thing, I can select, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। I can also like not keep, এগুলো নাও রাখতে পারি। তাহলে আমাকে এবার পুরো বাদবাকি সব জিনিস সমান, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চলে এসেছে। কি লিখতে হবে, আমার চার্ট চাই। তাহলে আমি দেখি এখানে একটা পেয়ে যাব যে লেআউট নাম্বার তোমার কত আসছে, 10। 10টা নিলে আমি চার্ট টাইটেল পাচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাচ্ছি। এটাকে ধরবো, এগুলোকে ডিলিট করে দেবো, আমার চার্ট টাইটেল রয়ে গেল। এখানে আমি লিখে দিলাম ওজাইভ showing wheat production in different countries, ঠিক আছে। এখানে এটাকে আমি যদি ডিস্ট্রিবিউশনটা নিতে চাই তাহলে কি করতে হয় দেখি তো। সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এটা নিলাম, ওকে করলাম। এবার সিরিজ 1 ইজ অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে কি হচ্ছে, এটাকে ওকে করে দিই, দেখো কি হচ্ছে। এখানে এটা আনলাম, আমি যদি ব্লু লাইনটার উপরে ক্লিক করি, দিস ইজ গিভিং মি less than cumulative frequency, তার মানে series 1 is less than cumulative frequency and blue red line is greater than cumulative frequency, কারণ এটা এখানে হাইলাইট হয়েছে। So what will I do, I will click again, go to select data, series 1 is less than cumulative frequency, so I'll click on series 1, go to edit, write here less than CF, okay. Series 2 more than CF, okay, and this is okay. এখানে আমি লিখব হচ্ছে wheat production, this will be what, this will be number of countries. Actually this is CF, we are plotting the cumulative frequency of number of countries হয়ে গেল। then I'll just right click, move chart, চলে গেলাম নিউ চার্টে, ওজাইভ চার্ট নাম দিলাম, ওকে করলাম, চলে এলো, ঠিক আছে। এবার এগুলোকে স্মুথনিংও করা যায়, যেরকম আমি আগেও দেখিয়েছি যে ইফ আই ওয়ান্ট টু ডু স্মুথ দ্য কার্ভ, তাহলে কি করতে হয়, আমাকে এখানে ডেটা ফরম্যাট সিরিজে গিয়ে দেখতে হবে যে আমি লাইন স্টাইলে কিছু দেখতে পাচ্ছি কিনা। স্মুথ লাইনও করে দিলাম,
এটাকে স্মুথ হয়ে গেল, এটাকেও ধরে আমি ফরম্যাটে গিয়ে আমি লাইন স্টাইলে গিয়ে স্মুথ লাইন করে দিলাম। তো আমার স্মুথ লাইনও হয়ে যেতে পারে, আর তুমি মানে খোঁচা খোঁচা লাইনও রাখতে পারো। তো এরপরে যাব হচ্ছে আমাকে সাইড দুটো জোড়া দিতে হয়, এক্স্যাক্টলি আগের তোমার ফ্রিকোয়েন্সি পলিগনের মতো গিয়ে এখান থেকে ধরে টেনে এখানে আমি জোড়া দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে এটাকে রেড করলাম, এটার শেপটাকে উইডথটাকে একটু বাড়ালাম, দেখি বেশি বেড়ে যাচ্ছে, 2 1/1/4 পয়েন্ট রাখলে ঠিক আছে। সিমিলারলি আবার আমি এখানে ইনসার্টে যাব, আই উইল টেক দিস লাইন, জয়েন ইট, এখানে এটাকে ব্লু নেব, শেপ আউটলাইনটাকে 2 1/4 করব, ঠিক আছে। এখানেও তাই করতে হবে, ইনসার্ট, শেপে গেলাম, এটাকে টানলাম, জয়েন করালাম, বা তুমি যে নাম্বারটা আছে সেটার সাথে জয়েন করাবে। এটা হলো, এটার আবার থিকনেস বাড়াবো, ফাইন। আবার এক্স্যাক্টলি এখানে রেডটাতেও তাই হবে, ইনসার্ট শেপ, এখানে গেলাম, এরকম ভাবে টানলাম, দিয়ে এটাকে রেড কালার করলাম, ওয়েটটা বাড়ালাম, এই গেল। ডাবল ক্লিক, রেড, ওয়েট হয়ে গেল, এটাকে ধরলাম, ধরে এটার সাথে জয়েন করিয়ে দিলাম। সো আমার মাউসটা কিছু প্রবলেম হচ্ছে, তো সামওয়াট এরকম করে তোমাকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। সো দিস ইজ হাউ ওজাইভ ইজ ড্রন। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে আমাকে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে, আই এম অলওয়েজ দেয়ার। আচ্ছা, এরপরে বোঝাবো হচ্ছে কি করে কোরিলেশন অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বার করে। এখন এটা বুঝতে পেরে গেছে ওজাইভ। নাও কামিং টু কোরিলেশন। তো কোরিলেশন কি, আগের দিন যেরকম আমি বুঝিয়েছিলাম যে স্ক্যাটার ডায়াগ্রাম এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, যে আমরা অনেক কিছু রিলেশনশিপ বুঝতে পারি, whether there is a positive relation or there is a negative relation. We can understand all those factors when we are dealing with scatter diagram. তো স্ক্যাটার ডায়াগ্রামে আমরা যখন কিছু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে প্লট করছি, সেটা কোনো ফিক্সড কিছু থাকে না যে আমাকে কোনোটা এক্স অ্যাক্সিসেই প্লট করতে হবে বা ওয়াই অ্যাক্সিসেও করতে হবে। সেরকম তোমার কিন্তু কোরিলেশনেও এরকম কিছু পার্টিকুলার তোমার কোনো নিয়ম থাকে না যে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কোনটা প্লট করতে হবে। জেনারেলি কোরিলেশনের কেসে আমরা কিন্তু এক্স্যাক্টলি যেরকম আমরা দেখেছি স্ক্যাটার ডায়াগ্রামে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, হাউ উই এস্টাবলিশ আ রিলেশনশিপ বিটুইন টু ডিফারেন্ট ভেরিয়েবলস, সেটাই এখানেও তোমার কোরিলেশনেও উই সি। কিন্তু কোরিলেশনে উই গেট আ ফ্যাক্টর নোন অ্যাজ দ্য আর স্কোয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো সেখানে আমরা কি দেখতে পাই, আচ্ছা এবার যদি কোরিলেশন করতে হয়, আমি যেরকম বললাম যে স্ক্যাটার ডায়াগ্রামে তোমার দুটো রিলেশনশিপ বার করে বিটুইন টু ভেরিয়েবলস গিভেন। সিমিলারলি কোরিলেশনেও আমরা ডিগ্রি অফ রিলেশনশিপ বার করতে পারি, মানে কত স্ট্রং বা কত উইক দুটো রিলেশনশিপ সেটা কিন্তু বের করা যায়। আমি স্ক্যাটার ডায়াগ্রামেরই তোমার ডেটাটা নিই। এখানে যেটা আমি স্ক্যাটার ডায়াগ্রামে নিয়েছিলাম যে নেম অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড আওয়ার্স অফ স্টাডি অ্যান্ড মার্কস অবটেন্ড। তো আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আওয়ার্স অফ স্টাডি অ্যান্ড মার্কস অবটেন্ড আউট অফ 50। এটাকে আমি নিয়ে এখানে পেস্ট করলাম।
এবার এই দুটো ডেটার মধ্যে তোমরা কি পেয়েছিলে? এখানে পেয়েছিলে যে এই গ্রাফটা অনুযায়ী যে এখানে যে ডেটাটা দিয়েছি সেটা অনুযায়ী কি দেখাচ্ছে, দেয়ার ইজ অ্যান ইনভার্সলি প্রপোর্শনাল বা নেগেটিভ রিলেশনশিপ, মানে যত আমি বেশি পড়ছি তাতে যে আমার মার্কসটা বাড়ছে তা নয়। তাহলে একটা মানে দুটো সামঞ্জস্যলি একটা বাড়লে আরেকটা বাড়ছে না, একটা বাড়লে আরেকটা কমছে। তো আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেসে আমি কতটা এই রিলেশনশিপটা স্ট্রং বা এটা উইক, যে একজনের জন্য তোমার এমন হয়ে যাচ্ছে যে প্রচুর পড়েছে কিন্তু নাম্বারও প্রচুর কম পেয়েছে, সে এই একটা ব্যক্তির জন্য যে তোমার সবার রিলেশনশিপটা মানে আওয়ার্স অফ স্টাডি আর মার্কসের সাথে রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। তো রিলেশনশিপটা একে অপরের সাথে কতটা স্ট্রং সেটা দেখার জন্য কিন্তু আমরা কোরিলেশন করে থাকি। তো এই ডেটাটাই নিলাম, ঠিক আছে। এবার কি করব, আমি এখানে fx বলে একটা অপশন আছে, ইনসার্ট ফাংশন, এখানে ক্লিক করলাম। এখানে সাপোজ লিখলাম পাশের সেলে কোরিলেশন লিখে তার পাশের সেলে ক্লিক করলাম, দিয়ে fx এ গেলাম। এই ফাঁকা জায়গাটাতে এখানে লিখবো হচ্ছে কোরিলেশন, লিখে এন্টার করব বা গো এ ক্লিক করব, তাহলে কোরেল বলে আসবে। কোরেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম, করে এই অ্যারে 1 আর অ্যারে 2 এলো। অ্যারে 1 এ যাব, এই লাল নীল বোতামটায় টিপবো, গিয়ে আমি এই ডেটাটাকে সিলেক্ট করব, করে আবার এই লাল নীল বোতামে ক্লিক করব। আবার অ্যারে 2 তে গেলাম, লাল নীল বোতাম ক্লিক করলাম, এটাকে সেকেন্ড কলামটাকে সিলেক্ট করলাম, আবার এই বাটনে ক্লিক করলাম, দিয়ে ওকে করলাম। তাতে আমার চলে এলো হচ্ছে কোরিলেশন হচ্ছে -0.50। এবার দেখো স্ক্যাটার ডায়াগ্রাম অনুযায়ীও এটা নেগেটিভ রিলেশনশিপ ছিল, তো কোরিলেশন বার করেও কিন্তু আমরা নেগেটিভ রিলেশনশিপই দেখতে পেয়েছি। এবার সবসময় মনে রাখবে যে কোরিলেশন ভ্যালু ভ্যারিজ ফ্রম +1 to -1। কোরিলেশন ভ্যালু ভ্যারিজ ফ্রম +1 to -1। এই কোরিলেশনের যে মানটা আছে এটা সবসময় +1 থেকে -1 অবধি ভ্যারি করে। যত 1 এর কাছাকাছি যায় তত তোমার রিলেশনশিপ স্ট্রং। যদি -1 হয় তার মানে রিলেশনশিপটা ইনভার্সলি বা নেগেটিভলি খুব স্ট্রং, আর যত তোমার +1 এর দিকে যায় তত তোমার কিন্তু রিলেশনশিপটা পজিটিভলি খুব স্ট্রং। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিই যেটা আমরা আগের দিন করেছিলাম। এই গ্রাফটার ডেটাটা কোথায় আছে? এখানে রয়েছে। এই ডেটাটাতে আমরা কিন্তু পজিটিভ বা ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ পেয়েছিলাম। তাহলে এটাকে আমি কপি করি, গেলাম এখানে, দিয়ে পেস্ট করছি। এখানে কি আমরা দেখেছিলাম যে যত আমি বেশি ঘন্টা পড়ছি তত আমার কিন্তু মার্কস বাড়ছে। তো সেই সার্কামস্টেন্সে আমি কি করব, পজিটিভ কিন্তু বেরোনো উচিত আমার কোরিলেশন লিখলাম। এখানে ফাংশনে গেলাম, এই সেলে ক্লিক করার পরে ফাংশনে গেলাম, কোরেল অলরেডি রয়েছে এটাতে ক্লিক করলাম, বা এখানে আমি কোরিলেশন লিখে নিতে পারি, দিয়ে গোয়েও ক্লিক করতে পারি, তাহলে কোরিলেশনটা রইল। ওকে করলাম, অ্যারে 1 মানে আমি ফার্স্টের এই কলামটাকে সিলেক্ট করলাম, আর এখানে অ্যারে 2 আমি সেকেন্ডের কলামটাকে সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম। দেখো এখানেও দেখাচ্ছে যে পজিটিভ এবং 0.53, তাহলে এর হচ্ছে মাঝামাঝি, খুব স্ট্রংও নয় খুব উইকও নয়। ঠিক আছে, উইক রিলেশনশিপ কখন বলে? যখন তোমার কোরিলেশন যদি আসে 0.09, 0.34, 0.
2 এরকম যদি আসে তখন তোমার কিন্তু কোরিলেশন উইক, মাইনাসই হোক আর প্লাসই হোক। তোমার যদি 0.7 আসে তখন কোরিলেশনটা মডারেট, আর 0.8 বা 0.9 এর কাছাকাছি মানে 1 এলে তো কমপ্লিটলি কোরিলেটেড, ঠিক আছে? তখন সেরকম অবস্থায় তোমার কিন্তু একেবারে দারুণ কোরিলেশন, ঠিক আছে? এবার ধরো আমি একেবারে পারফেক্ট একটা কোরিলেশনের এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। এরকমই আমি নাম লিখলাম, মার্কসগুলো কপি করলাম, আমি দেখি পারফেক্ট কোরিলেশন কখন হয়। ঠিক আছে, এবার ধরো এ 8 ঘন্টা পড়েছে, এ 8 পেয়েছে, এ 5 ঘন্টা পড়েছে 5 পেয়েছে, এ 6 ঘন্টা পড়েছে 6 পেয়েছে, এ 7 ঘন্টা পড়েছে 7 পেয়েছে। আমি ধরো যে যত ঘন্টা পড়েছে ঠিক ততটাই নম্বর পেয়েছে। এবার এটার আমি কোরিলেশন বার করে দেখি, লিখলাম কোরিলেশন, ঠিক আছে? এখানে গেলাম, এফএক্স এ গেলাম, কোরেল রয়েছে সিলেক্ট করলাম, ওকে করলাম, অ্যারে 1 এ নিলাম এইটা, আর অ্যারে 2 তে নিলাম হচ্ছে আমি এটা, এই দুটো নিয়েছি, দিয়ে ওকে করেছি, এসেছে কোরেল 1। আমি এটা পারফেক্ট কোরিলেশন, মানে যত একটা কমলে একটা কমবেই, একটা বাড়লে আরেকটা বাড়বেই। তো দিস ইজ নোন অ্যাজ আ পারফেক্ট কোরিলেশন, ঠিক আছে? এবার এটা যদি আমি স্ক্যাটার প্লটও আঁকি খুব ইন্টারেস্টিং হবে। এটা আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, স্ক্যাটারে গেলাম, দেখো একদম একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে একটা কমছেই, এক্স্যাক্টলি পারফেক্ট তোমার কোরিলেশন হচ্ছে। তো এরকম যদি ঠিক উল্টো ডাইরেকশনে যায় তাহলে -1 হলে হবে। তো -1 এরও একটা এক্সাম্পল আমি দেখি কিরকম হতে পারে। এটা হচ্ছে পজিটিভলি পারফেক্টলি কোরিলেটেড, পজিটিভলি পারফেক্টলি কোরিলেটেড। তো এটা একটা তার এক্সাম্পল। এবার দেখি নেগেটিভলি পারফেক্টলি কোরিলেটেড কিরকম জিনিস হতে পারে। একটু এক্সাম্পলটা এটার মধ্যে দিয়ে বার করা মুশকিল, কিন্তু তবুও চেষ্টা করছি, ঠিক আছে? এখানে দেখে নিচ্ছি যে যে যত পড়েছে তার তত নেগেটিভ মার্কিং ধরো বেড়েছে, এ মাইনাস মাইনাস এন্টার, একেও মাইনাস এন্টার, এন্টার প্রেস করতে হবে। যদি ডাউন অ্যারো ক্লিক করো তো এরকম ব্লু ড্যাশ ড্যাশ লাইন চলে আসবে, তখন সেটাকে সরার জন্য তোমাকে এসকেপ বাটন যেটা রয়েছে একদম বাঁ দিকে কোনায় কিবোর্ডের দেখবে এসকেপ বাটন থাকে বাঁ দিক কোনায় ওপরে, সেটা প্রেস করতে হয়, তাহলে ওই নীল ড্যাশ ড্যাশ লাইনটা চলে যায়। তো ধরো কেউ এরকম পড়ছে, যে যত পড়ছে তার তত নেগেটিভে মার্কস আসছে, তো সেরকম অবস্থা হলে আমার কোরিলেশন কিরকম দাঁড়ায় সেটা যদি আমি দেখতে যাই, গেলাম এফএক্স এ গেলাম, কোরেল নিলাম, ওকে, অ্যারে নিলাম, এখানেও অ্যারে নিলাম, সেকেন্ড অ্যারেটা নিলাম, দিয়ে ওকে করলাম। দিস ইজ পারফেক্টলি নেগেটিভলি কোরিলেটেড এর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এখানে দেখি নেগেটিভলি পারফেক্টলি কোরিলেটেড,
ঠিক আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ কোরিলেশনের এক্সাম্পল। এবার দুটো গ্রাফের মধ্যে, স্ক্যাটার গ্রাফের মধ্যে কম্প্যারিজনটা দেখো, এটা পারফেক্টলি পজিটিভ, ঠিক আছে, আর এর দেখো কিরকম আসবে, এটা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ। বোঝা গেছে, একটা তোমার বাড়ছে তো আরেকটা তোমার কমছে, আর এখানে একটা বাড়ছে তো আরেকটাও বাড়ছে, মানে এও যদি 20 এও 20, কিন্তু এর কেসে এটা নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে এ যদি তোমার এটা 3 রয়েছে, -3, তো এ ধরো 3 ঘন্টা পড়েছে তো এর -3 মার্কস চলে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সাম্পল অফ আ পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। এরকম হয়ে গেল। তাহলে আমি কোরিলেশন কি বুঝতে পারলাম, যে when I am trying to take out the relationship between two variables, তো এইরকম কন্ডিশনে আমি বললাম যদি -8 মানে -0.8 থেকে 1 অবধি আসে, তাহলে স্ট্রং কোরিলেশন বা পারফেক্ট কোরিলেশন, মানে মাইনাস তোমার 0.8 to suppose -0.9, so this is known as, সরি এটা মানে ফর্মুলা হিসাবে নিয়ে নিচ্ছে তাই, ওকে করে টেক্সটে কনভার্ট করতে হবে, দেখি এটা টেক্সটে করা যাচ্ছে না, আগের থেকে টেক্সটে করে রাখতে হতো, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে দিস ইজ পারফেক্টলি তোমার হচ্ছে সরি এটা পারফেক্টলি নয়, তোমার বলা যেতে পারে হাইলি নেগেটিভলি কোরিলেটেড, ঠিক আছে। আমি এটা টেক্সট করে লিখছি, সাপোজ দেখি কি হয়, so this is highly negatively correlated, ঠিক আছে, কোরিলেশনটা হাইলি নেগেটিভ, ঠিক আছে। যদি আমার আসে তোমার ধরো 0.5 মাইনাস দেব আগে, -0.5 টু -0.7, তাহলে এটা হচ্ছে মডারেটলি কোরিলেটেড, মডারেটলি নেগেটিভলি কোরিলেটেড, ঠিক আছে। আর এর থেকে যদি কম হয়, এনিথিং which is less than 0.5, less than -0.5, তাহলে এটা কিন্তু লো বা অর উইকলি, খুব দুর্বল, উইকলি নেগেটিভলি কোরিলেটেড, এটা হচ্ছে এরকম। তো এটা হাইলি অর স্ট্রংলিও লেখা যায়, স্ট্রং নেগেটিভ কোরিলেশন, তো এরকম ভাবে এটা হয়। সিমিলারলি তোমার যদি এই লেখাগুলো পজিটিভে বেরোয়, তাহলে এটা যদি তোমার পজিটিভে লেখাটা থাকে, আমি যদি নেগেটিভগুলো লেখাটা সরিয়ে দিই, এই নেগেটিভ মাইনাস সাইনগুলো যদি আমি সরিয়ে দিই, তাহলে তোমার একই রকম ভাবে সেই জায়গায় আমি কিন্তু লিখতে পারি এখানে যে these are all positively correlated, strongly, moderately বা weakly বা lowly, ঠিক আছে। এখানে জাস্ট তোমার নেগেটিভের জায়গায় এটা পজিটিভলি হয়ে যাবে, পজিটিভলি কোরিলেটেড, এটার কেসেও তোমার মডারেটলি, মানে যেই নেগেটিভ সাইনটা উড়ে গেল তাহলেই সেটা পজিটিভলি কোরিলেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই রকম ভাবে তোমার কোরিলেশন হয়, সরি নেগেটিভ হ্যাঁ এরকম হবে।
তো দিস ইজ হোয়াট কোরিলেশন ইজ অল অ্যাবাউট। এগুলো হচ্ছে পারফেক্ট কোরিলেশন। এই রেঞ্জে এলে যদি 1 আসে, +1 হোক বা -1 হোক, -1 হলে নেগেটিভলি পারফেক্টলি কোরিলেটেড, +1 হলে পজিটিভলি পারফেক্টলি কোরিলেটেড, আর তার মাঝের ভ্যালুগুলো হলে এইরকম। তো এই থেকে কিন্তু আমরা রিলেশনশিপ বুঝতে পারি। আর কি বুঝতে পারি আমরা পারি, আর কি আরেকটা জিনিস বলা ছিল যে কোরিলেশনে যে কোন ভেরিয়েবলটা কিসের উপরে নির্ভরশীল সেটা কিন্তু আমরা বার করতে পারি, বলতে পারি না ডাইরেক্টলি, সেটা আমরা রিগ্রেশনে বলতে পারি। ধরো যদি আমি এখানে আবার কোরিলেশন বার করি, কোরিলেশন লিখলাম এবং এখানে এটা লিখলাম যে ফাংশনে গেলাম, কোরেল নিলাম, ওকে করলাম, দিয়ে অ্যারে 1-এ আগের বার কি নিয়েছিলাম, এই কলামটা নিয়েছিলাম, এবার এই কলামটা নিয়ে দেখি, আর অ্যারে 2-তে এই কলামটা নিয়ে দেখি, দিয়ে ওকে করি, আনসার একদম হুবহু সেম। তাহলে আমরা কিন্তু বলতে পারি না যে আমার বেশি সময় পড়ার জন্য কম নম্বর এসেছে বা বেশি সময় পড়ার জন্য বেশি নম্বর এসেছে। এইটা কোন ভেরিয়েবলটা কিসের উপরে নির্ভরশীল কোরিলেশন সেটা বলে না, খালি কোরিলেশন এইটুকুই বলে যে রিলেশনশিপটা স্ট্রং না উইক, না পারফেক্ট না মডারেট, পজিটিভ না নেগেটিভ, এইটুকুই খালি বলে তোমার কোরিলেশন। এবার যদি আমি রিগ্রেশন বার করি, সেখানে কিন্তু আমি পাবো হচ্ছে কোন ভেরিয়েবলটা কিসের উপরে নির্ভরশীল, সেটা আমি পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস